আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন একটা জলের ড্রামের মধ্যে একটা ছোট্ট আম গাছ আমি লাগিয়ে রেখেছি। আর এই আম গাছটার ভিডিও আমি প্রথম থেকেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ছোট্ট আম গাছটাকে কীভাবে আপনি ঝাঁকড়া করবেন এই ব্যাপারেও আমি টিপস দিয়েছি। এবং এর সঙ্গে এই গাছটার পরিচর্যা প্রত্যেক 3 মাস অন্তর আমি কী পরিচর্যা করি বা প্রত্যেক দিনের আমি কি পরিচর্যা করি এই ব্যাপারেও আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এই গাছটির কিছু বিশেষ পরিচর্যা করেছিলাম, যার দরুন এই ছোট্ট একটি আম গাছে কিন্তু প্রচুর পরিমাণ আম এসেছে। তো এটি একটি ব্লু পালমার জাতীয় আম গাছ, যেটা বলে নার্সারি থেকে দিয়েছিল। তো দেখা যাক এবছর ফল এসেছে, কি আম হয় এর মধ্যে। তো এই গাছটাতে আমি গত 1 মাস আগে আমি খাবার দিয়েছিলাম, ফুল আসার পর গুটি যখন ছোট ছোট বাঁধে তখন। তো এখনও পর্যন্ত কিন্তু আমার এই গাছে দেখুন যে মাটির মধ্যে এখনও কিন্তু খাবার পর্যাপ্ত আছে, তার মানে এখন আমার হার্ড খাবার দেওয়া লাগবে না। এই গাছটিতে আমি যেটা করি, আমি সবজি পচানো জল সপ্তাহে একবার এবং খোল পচানো জল সপ্তাহে একবার খুব পাতলা করে আমি দিই। কারণ এই মুহূর্তে নাইট্রোজেন বেশি হলে কিন্তু চলবে না, গাছের ফলগুলো ঝরে যাবে। এখন যেটা লাগবে, এখানে পটাশ লাগবে এবং এর সঙ্গে কিছু বোরন লাগবে। তো বোরন আমি স্প্রে করে দিয়েছি এবং পটাশটা আমি মাটিতে দিয়েছি। তার সঙ্গে কিছু ফাঙ্গিসাইডও আমি কিন্তু এই গাছে স্প্রে করে দিয়েছি। তো দেখুন এর যে গোড়াটা কত সরু গাছটা। এখন আমি এর ফলটা দেখাই আপনাকে। দেখুন এই ফলগুলোর সাইজ দেখুন। এখন এইমাত্র ফলগুলো খুব ছোট্ট ফলগুলো এসেছে, কিন্তু ফলগুলো কিন্তু সেট হয়ে গেছে। দেখুন ফলগুলো কিন্তু সেট হয়ে গেছে। তো এখন আপনাদের যেটা খেয়াল রাখতে হবে, সেটা এই গাছের গোড়ায় যেন জল কম না হয়, মানে একেবারে শুকিয়ে না যায়, তাহলে কিন্তু এই আমের যে ছোট ছোট গুটি বেঁধেছে এগুলো কিন্তু পড়ে যেতে পারে। এবং কখনোই এই গাছটার মধ্যে অতিরিক্ত জল দেবেন না, অতিরিক্ত জল দিলেও কিন্তু এই ফলগুলো পড়ে যেতে পারে। তো এইভাবে কেয়ার করুন। এবং এর যে অনুখাদ্য লাগে, তো সেখানে আমি অ্যাগ্রোমিন ম্যাক্সটা আমি ব্যবহার করেছি। তো এখানেও অনেক রকমের অনুখাদ্য আপনি পেয়ে যাবেন। তো আপনিও এভাবে কিছু অনুখাদ্য দিয়ে এবং যে হাড় গুঁড়ো শিংকুচি যেভাবে আমরা মিক্স খাবার দিই, সেটা 3 মাস অন্তর দিয়ে এই গাছটাকে আপনি সুন্দরভাবে ফলনে আনতে পারবেন। এখন একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, দেখুন গরম কিন্তু প্রচণ্ড পড়ে গেছে। তো এরপরে গরম আরও বাড়বে। তো আগের বছর গরমের সময় আমি একটা ভুল করে আমার আম গাছ কিন্তু একটা নষ্ট করে ফেলেছি। গরমের সময় আমি কিন্তু হার্ড খাবার দিয়ে দিয়েছিলাম। তো আপনারা কখনো এই ভুলটা করবেন না এবং পরবর্তীতে অবশ্যই আমিও করব না। গরমের সময় কখনো হার্ড খাবার দেবেন না। গরমের আগে এখনও আপনি খাবার দিয়ে দিতে পারেন। যদি আপনি আগে না দিয়ে থাকেন তো এখনও দিয়ে দিতে পারেন। তো মে জুন মাসে কোনো হার্ড খাবার কোনো গাছের মধ্যে দেবেন না, তাহলে কিন্তু গাছ মারা যাবে। তো ওই সময় আপনি তরল সার ব্যবহার করতে পারেন পাতলা করে, যেমন খোল ভেজানো জল, সবজি পচা জল, বা আপনি ভার্মিকম্পোস্ট বা গোবর সার ভিজিয়ে রাখতে পারেন, সেখানে যে তরল সারটা আসবে সেটাকেও পাতলা করে আপনি দিতে পারেন। তো এইভাবে আপনি গাছ করতে পারেন। এবং আম গাছ এটা তো আমাদের ছাদ বাগানে সহজেই হবে, কারণ এটা আমাদের কিন্তু দেশি গাছ। তবে বিদেশি ভ্যারাইটিগুলো একটু কিন্তু কষ্টকর হয়, সেক্ষেত্রে একটু পরিচর্যাটা জেনে নিলে তাহলে কিন্তু অসুবিধা হয় না। দেখুন গাছ আমরা যখন করব তখন কিন্তু আমাদের হাতে গাছ মারা যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, কারণ আমরা অভ্যস্ত মাটিতে লাগিয়ে। তো সেখানে আমরা অল্প মাটির মধ্যে যেভাবে গাছটা তৈরি করব, তার সঠিক পরিচর্যাটা আমরা যদি না জানি, প্রথম একটু কিন্তু ভুল হবে, তার জন্য গাছ কিন্তু একটু একটু মারা যাবে। তো আমরা এইভাবে ভিডিওগুলো যদি একটু দেখে নিই, তাহলে কিন্তু চট করে আমাদের সেই গাছগুলো নষ্ট হবে না। তো ভালো করে ভিডিওগুলো দেখে সেই অনুযায়ী আপনারা কিন্তু এইভাবে গাছের পরিচর্যা করুন। তবে সব পায়ের ভিডিও একসঙ্গে ফলো করে একই সঙ্গে সব কিছু করবেন তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তাই যে কোনো একজনকে ফলো করুন, তার মতো করে গাছ করুন, দেখবেন অবশ্যই আপনার গাছও হবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তী কী ভিডিও চাইছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ভালো করে গাছ করুন। আর অবশ্যই এই গরম পড়ছে,
রাস্তায় যদি একটা করে গাছ পারেন অবশ্যই লাগিয়ে বড় করুন। এটা আপনাদের সবার কাছে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে অনুরোধ রইল। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।